বিগিনার্সদের জন্য স্পেশালি আজকে আমি আইব্রো ড্র করার টিউটোরিয়ালটা নিয়ে চলে এসেছি। অ্যান্ড তোমরা যারা ভাবো আমার আইব্রোটা ফ্যাকাশে লাগে, আইব্রোটা ঠিকঠাক মতো ড্র করতে পারি না, অ্যান্ড অনেক সময় খুবই মোটা ধ্যাবড়া হয়ে যায়, তার জন্য খুবই বিচ্ছিরি লাগে। সো আজকে আমি একদম টিপস অ্যান্ড ট্রিক্স সহ তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করবো। অ্যান্ড আই হোপ তোমরা অনেক হেল্পফুল হবে, আর এরপরে তোমাদের কোনো প্রবলেম হবে না, তোমরা কারোর সাহায্য ছাড়াই বাড়িতে আইব্রোটা ড্র করতে পারবে। তো চলো, সবার প্রথমে আমি এখানে তিনটে ডট করে নিয়েছি, দেখতেই পাচ্ছ, একদম ইনার, আউটার আর মিডিলে, আপার আর লোয়ারেও করতে হবে সেম একইভাবে। দেন একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে কিন্তু আমাদের একদম স্ট্রেট ভাবে মিলিত করতে হবে লাইনগুলো, ঠিক আছে? প্রথমে তোমার মনে হতে পারে যে এটা আইব্রোর বাইরে চলে যাচ্ছে, বাট একদমই না। এভাবেই কিন্তু আইব্রোটা ড্র করতে হবে, একদম একটার সাথে আরেকটা মিলিয়ে। দেন সেম ভাবে আমরা নিচেরটাও করে নেব, আর একবারই কিন্তু তোমরা ব্রাশের মধ্যে ওই আইব্রো পাউডারটা লাগাবে, বারবার কিন্তু একেবারেই লাগাবে না। ওই একবার নিয়ে তোমাদের একদম পুরো আইব্রোটা ড্র হয়ে যাবে। তোমাদের যারা আইব্রো একটু পাতলা আছে তার একদম হালকা পরিমাণে নেবে। অ্যান্ড সামনে থেকে কিন্তু তোমরা কখনোই ড্র করবে না, একদম এক আঙুল ছেড়ে দেন পেছন থেকে তোমরা ড্র করবে, কেমন? নাহলে কিন্তু আইব্রোর সামনের দিকটা মোটা ধ্যাবড়া হয়ে যাবে। তারপরে ন্যাচারাল ফিনিশ দেওয়ার জন্য একটা স্পুলার নিয়ে এভাবে হালকা স্মাচ করে দিলেই দেখবে আইব্রোটা একেবারে সেট হয়ে গেছে আর একদম ন্যাচারাল লাগছে, আর পুরোটা একবারে ন্যাচারাল ফিনিশ দিয়েছে। দেন আউটার লাইনগুলো একটু বেরিয়ে গেলে সেটাকে আঙুল দিয়ে ভালোভাবে মুছে দিতে হবে। অ্যান্ড দেন তোমরা কনসিলার ইউজ করলে একদম ন্যাচারাল ফিনিশ অ্যান্ড ফাইনাল লুকটা দেখতে পাবে, ঠিক ম্যাজিকের মতো। টাটা।